সিলেটে একটা ছেলে তার স্ত্রী পরক্রিয়া করে অন্য জায়গায় পালায় গেছে। বাড়িতে ছোট্ট দুইটা মেয়ে, গত রাত্রে মেয়ে দুইটাকে বিষ খাওয়ায়া মারছে। এরপর শেষের বেলা নিজেও মরছে। সব ভুল মাফ করা যায়, কিন্তু বিবি যদি স্বামীর জায়গাতে অন্য কাউকে জায়গা দেয়, এটা আর মাফ করার সুযোগ। আপনার বাড়িয়ালি ভাত লেকটা করে ফেলে দিয়েছে, সরি বললে মাপ। শক্ত আছে, সরি বললে মাপ। লবণ দেয় নাই, সরি বললেও মাপ। লবণ বেশি দিয়েছে, সরি বললে মাপ। কিন্তু আপনার বিছানায়, আপনার ঘরে, আপনার মতন করে অন্য একটা ছেলেকে যদি জড়িয়ে ধরে থাকে, আর এবার যদি সরি বলে, আমার কাপুরুষ যারা নয়, সুপুরুষ ভাইয়েরা বলেন, সরি বললে মাফ হবে না, হাড় হাড্ডি সমান হবে। এই সরির কোনো মাপ, এই শরীর কোনো মাপ, এই শরীর মাপ একটাই হয়, আমাকে বাদ দিয়ে যখন ওর গলা জড়ায় ধরছো, ভাগ ওর সাথে, আমার বাড়িতে তোর জায়গা। আমারে যদি ভালো লাগতো তুই আমার সাথেই থাকতি, আমার বিছানায় অন্য পুরুষকে জায়গা দিতি না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তেমনি ভাবে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কাউকে ইলাহ মনে করে, কারো সাহায্য চায়, কাউকে রব মনে করে, কাউর কোনো জায়গাতে গিয়া মাজারে দরগায় সেজদা দেয়, আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু এই শিরিকের গুনাহ মাফ করবেন, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। মাঝে মাঝে দেখবেন বিবাহিত ভাইয়েরা, বউ যদি কষ্ট দেয়, রাতের বেলা ঘুম তো ভালোই হয়, কি ও কথা কয় না কেন? কি আপনারা বিয়ে করেনি নাকি? ও আবার করবেন তার ধান্দায় আছেন নাকি? এই সাবধান, আল্লাহ রে আল্লাহ। কয়েকদিন আগে টাঙ্গাইলে কোন একজন ছেলে মানুষ বিয়ে করছিল, বউ মেশিন কেটে দিয়েছে। অনেকদিন পর সে আবার বউয়ের হাত কেটে দিয়েছে। কি শুরু হয়ে গেল? এজন্য ক্ষমা করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার তৌফিক দান করুক, বলুন আমিন। মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম, আমাদের ক্ষমাকে কবুল করে নাও, আমিন। ভিতর হালকা লাগবে, দিলটা ফ্রেশ থাকবে, প্রশান্তি নিয়ে ঘুমাইতে পারবেন। আল্লাহ তুমিও আমাদেরকে মাফ করে দাও, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে ক্ষমা করে দিলে পারে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সবে বরাতের রাত্রে আল্লাহ সকলকে মাফ করবে, কিন্তু 7 শ্রেণীর মানুষকে মাফ করবে না। কয় শ্রেণীর প্রিয় ভাইয়েরা? 7 শ্রেণীর মানুষকে মাফ করবে না। তার 1 নম্বর জাদুকর। কি বললাম? বলুন সবাই আমার সঙ্গে বলেন, জাদুকর। আমাদের দেশে জাদুকর আছে না নাই? কয়েকদিন আগে একজন বোন আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে আমার স্বামীকে আমি, কি রে নামটা বলতে পারি না, কুফরি করতে পারবো কিনা। মানে কুফরি করে না, বান টান জাদু টাদু মারে না, কালো জাদু, আমার স্বামীরে আমি কুফরি করতে পারবো কিনা। আমি তো চমকে উঠলাম, কি কালো জাদু কুফরি মানে? স্বামীকে করবে? কাকে? স্বামীকে। আমি বললাম, স্বামীরে কালো জাদু কুফরি করতে হবে কেন? বলছে উনি আর একটা বিয়ে করছে, আর ওই মেয়েটাকে তাকে কালো জাদু করে আটকায় রাখছে, এর জন্য ওর উপর দিয়ে ক্যাটদানি করে কালো জাদু করে ওইটাকে ফিরাই নিয়ে আসবে। কথা কি বোঝা যাচ্ছে? আরে পর্দার আড়ালে মা বোনগুলো আছে, আমি কি কিছু বলবো? পরে কিন্তু এলাকায় আর দাওয়াত হবে না। তাও বলবো। এই দুনিয়াতে কোনো মেয়ে ভালো স্বামী পেল না। পর্দার আড়ালে তাদের মনের মধ্যে একটু ঢোকেন আর জিজ্ঞেস করেন, 80% রেজাল্ট পাবেন তারা ভালো স্বামী পায়নি। এই যারা বিয়ে করছেন, কাপুরুষ না হলে একটু বলেন তো, সত্য না মিথ্যা? এদেশের 80% মেয়ে ভালো স্বামী পায়নি। তাহলে ভালো স্বামীগুলো পেল কে? ভালো স্বামীগুলো পেয়েছে তার ভাইয়ের বউ। ওয়াজ বোঝেনি গো? কে পেল? মানে ওর ভাইটাই কেবল খালি ভালো, আর ভাইয়ের বউ ভালো স্বামী পেল। পর্দার আড়ালে বসে আছে, দেখেন ওরা পটর পটর করতেছে, অলরেডি মনের কথা বের হইছে। তো
ওদের দুঃখ একটা ভালো স্বামী পেল না। মেয়েটা যদি বাবার বাড়িতে যায় 3 দিন থাকলে পারে 3 দিনের মধ্যে 1.5 দিন কবিরাজের বাড়ি বাড়ি ঘুরে স্বামীকে কেমনে কন্ট্রোলে আনা যায়। আর আমার দেশের মায়েরা কষ্ট হচ্ছে কি? ও দাদু, খারাপ হচ্ছে কি? এই সমাজের কথাগুলো শোনার দরকার। পারিবারিক কলহ চলছে দাদু, সামনে একটু চলেন, তাহলে বুঝবেন যে কি পরিমাণ অশান্তিতে আমরা পড়ে আছি। মেয়েরা বাবার বাড়িতে যায়, মায়ের গলা ধরে ধরে কাঁদে আর বলে, মা ও মা, তোমার জামাই আমার ভালোবাসে না। মায়ের কথা মতন উঠে আর বসে, চলো না মা, চলো না, একটু কবিরাজের বাড়ি চলো। যেই পরিমাণ মার বাড়িতে থাকে, অর্ধেক বাড়ি খালি কবিরাজের বাড়িতে বাড়িতে ঘোরে। আমাদের দেশে এরকম মা বোন আছে না নাই? আর আমার দেশে যারা চাচি আম্মা, খালাম্মা, ফুবি আম্মা, বিয়ের আগ পর্যন্ত ছেলে যেখান থেকে আসে মা মা বলে ডাকে। বিয়ের পর বাড়িতে বউ আসার পর বউয়ের ঘরে ঢোকে, বউকে খাবার দাও, পানি দাও, ভাত দাও, কাপড় দাও। মায়ের প্রতি ডাক হাঁক কমে যায়। এটা বয়সের ব্যাপার, এটা প্রেমের ব্যাপার, এটা প্রাকৃতিক একটা ব্যাপার। তখন মা বোনগুলো চিন্তা করে, এই ডাকনি কাল্লাগ্নি বাড়িতে আসার পর আমার ছেলেটাকে কেড়ে নিল। কি কথা বলে না কেন রে ভাই? 90% মা বোনদের অভিযোগ এটা। যদি বিশ্বাস না করেন, আমি এখানে তাবিজ বেচে দেখাবো আপনাদেরকে। রাতের বেলা থাকবো আর ঘোষণা দিব, যাদের ছেলে কন্ট্রোল নয় আমার কাছ থেকে তাবিজ নিয়ে যাবেন, 100% কাজ হবে। সকালবেলা দেখবেন খালাম্মারা লাইন ধরবে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে খালাম্মাদের চিন্তা ছেলেরে কেড়ে নিল, আর ভাবিদের চিন্তা স্বামীটা মায়ের বশ হয়ে গেল। সেদিন দেখতেছি ফেসবুকে এক মহিলা বলতেছে, যে সমস্ত ছেলেরা মায়ের আঁচলের নিচে থাকতে চাও, তারা মায়ের আঁচলের নিচেই থেকে যাও, বিয়ে করা দরকার নেই। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বলুন তো দেখি, মা বড় না বউ বড়? কথা বলছেন না কেন গো? কে বড়? মা বড় না বউ বড়? আমি বলি নো, দুটিই বড়, দুটিই বড়। একজন গর্ভধারিণী আর একজন জীবন সঙ্গিনী। একজন আর পায়ের নিচে জান্নাত, আর একজন সুপারিশ করলে জান্নাত। সুবহানাল্লাহ কই না গো? আলহামদুলিল্লাহ। পরে 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 ভাইয়া, এই কালেকশনের জিনিসগুলো শুরু করব যখন, তখন বলিয়েন। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি? মা বড় না বউ বড়? দুটাই বড়। নো, বউ বড় না, মাও বড় না। একজন গর্ভধারিণী আর একজন জীবন সঙ্গিনী। একজনের পায়ের নিচে জান্নাত, আর একজন সুপারিশ করলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কাউকে ছোট করে দেখতে পারেন না। সরকার বলছে, জনগণ 18 বছরে মানুষ চিনতে পারবা। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। বলুন আমার সঙ্গে, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। এখানে যতগুলো বসা, একটা দাঁড়িয়ে মরদ বলেন তো যে আমি মানুষ চিনি। কবরে চলে যাবেন কিন্তু মানুষ চিনতে পারবেন না। মানুষের যে কত কালার আছে গো। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা, আর তার চেয়ে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। ওয়াজ বোঝেনি রে? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা। এই জন্য সরকার বলছে 18 বছরেই মানুষ চিনতে পারবা, সিল মারিও। কিন্তু 25 বছরের আগে কিন্তু মহিলা চিনা মুশকিল। এই জন্য 18 বছরে নয়, 25 বছরে বিয়েটা করিও। কথা কি বোঝা যাচ্ছে? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা। এর চেয়ে কঠিন কাজ হলো নিজের বউ চিনা। বুঝিনি গো? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মা বোনদেরকে চিনা। এর চেয়ে কঠিন কাজ হলো বউ চিনা। কেমন চিনছেন? একদিন খালি পান ভুল করে আসিয়েন, সেদিন দেখবেন মাঝে মাঝে বলে ফেলে দেয়, তোমার সংসারে এসে আমি জিন্দেগিতে শান্তি পাইলাম না। মানে 50 বছর ওর জন্য যে পুরো জীবনকে তামা বানিয়ে দিলেন, সব ফেলে দিলেন। আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে কতদিন আগে যে ছচ্ছর করে দিয়ে চলে যেত। 90% মায়েদের মুখের ভাষা এটা। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল কইলাম? আল্লাহ আমার মা বোনগুলোকে ধৈর্যশীলা বানিয়ে দেখ। আমরা পড়ি আমিন।
নবী বলেন আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ মেয়েকে দেখে আসলাম। আম্মা জান আয়েশা বলেন নবী গো কি কারণে মেয়েদেরকে বেশি জাহান্নামে দেখলেন? আল্লাহর হাবিব বলেন তারা স্বামীর প্রতি সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। ম্যাক্সিমাম মেয়েরা স্বামীকে দুলাভাইয়ের সাথে কম্পেয়ার করে, স্বামীকে বয়ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে। তোমার বয়ফ্রেন্ড তো একদিন তোমারে বাদাম খিলাবে, সুটকা খিলাবে, ফুচকা খিলাবে, স্বামী তো একদিন খিলায় কি পার পেয়ে যাবে? সারা জীবন কেমনে খিলানো যায় সেই চিন্তা করে। জিন্দেগিতে বয়ফ্রেন্ডের সাথে আর দুলাভাইয়ের সাথে স্বামীর হিসাব মিলবে না, কথা বলুন ঠিক কিনা? স্বামী তো তারা তোমার হাতটাকে সুন্দর রাখার জন্য নিজের হাতকে পুড়িয়ে ফেলে দেয়। স্বামী তো তারা তোমার জীবনকে সুখী বানানোর জন্য প্রবাসে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দেখ, বলুন আমিন।